অন্নপূর্ণা যোজনার কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে। টোটাল ৬টা শর্ত আপনি আজকে দেখতে পাবেন এই ভিডিওতে, এবং সেই শর্তের বিনিময়ে আপনি বুঝতে পারবেন যে আপনারা কেন টাকা পাচ্ছেন না বা টাকা পাবেন কি না। কারণ এই ৬টা শর্ত যদি আপনি মানেন তাহলে টাকা পাবেন, যদি না মানেন তাহলে টাকা পাবেন না। এবার এই ৬টা শর্তই শুধু গুরুত্বপূর্ণ রয়েছে। আপনারা শুধু এই ৬টা শর্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনারা নিজেরাই নিজেদের ভেরিফিকেশন করতে পারবেন যে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা। কারণ ক্লিয়ার করে অনেক নিয়ম তুলে দেওয়া হয়েছে, ক্লিয়ার করে সমস্ত কিছু যারা পাওয়ার যোগ্য তাদের জন্য সহজ করা হয়েছে। তাই কিন্তু এখানে 90% যোগ্য মহিলা অবশ্যই টাকা পাবে। 10% যাদের প্রবলেম হচ্ছে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো দেখে বা আপনাদের কোথায় সমস্যা হচ্ছে সেগুলো সলিউশন করে পরবর্তীতে টাকা অবশ্যই পাবেন। তাই প্রথম 1, 2, 3 করে আমরা 6টা শর্ত দেখে নিচ্ছি, এবং 6টা শর্ত দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা এর জন্যই ঢুকছে না বা আপনি পাবেন না। বা যারা অনেকদিন দেখছেন যে টাকা ঢুকে গেছে কিন্তু মনে করুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, সেটা কেন হচ্ছে এটাও কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, কি বলছে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তাদের কিন্তু এখানে লিস্ট বা শর্তগুলো কিন্তু দেওয়া হয়েছে। লিস্টও কিন্তু রয়েছে। তো আপনারা যদি পৌরসভা এলাকায় থাকেন বা গ্রাম এলাকায় থাকেন, আপনাদের কারা টাকা পেয়েছে, কটা কিস্তি, কত নম্বর কিস্তি, সেগুলোর লিস্ট কিন্তু এক্সেলে রয়েছে। তো যাই হোক, আমরা দেখি প্রথম শর্ত যেটা বলা হয়েছে। প্রথম শর্ত বলেছে যে সমস্ত মহিলা নিজে 10,000 টাকার বেশি ইনকাম করে, মান্থলি যদি কোনো মহিলা 10,000 টাকার বেশি ইনকাম করে তাহলে সেই মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। 1 নম্বর শর্ত গেল। আচ্ছা, দ্বিতীয় নম্বর শর্তে বলা হয়েছে যার স্বামী সরকারি চাকরিজীবী, অর্থাৎ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের স্থায়ী কর্মরত চাকরিজীবী, তার স্ত্রী পাবেন না। অর্থাৎ যাদের মনে করুন যে সরকারি চাকরি রয়েছে, রাজ্য সরকারের হতে পারে বা কেন্দ্র সরকারের হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বা তাদের ক্ষেত্রে এই অন্নপূর্ণা যোজনা কিন্তু পাবে না, এটা কিন্তু বলে দিয়েছে। এটা আমাদের দ্বিতীয় নম্বর শর্ত গেল। আচ্ছা, তৃতীয় নম্বর শর্ত যদি আমরা দেখি, এখানে বলেছে যাদের ফ্যামিলিতে ইনকাম ট্যাক্স প্রদান করে সেটি তার স্বামীও হতে পারে এবং নিজেও হতে পারে। এটা কিন্তু ক্লিয়ার করেছে যে একটা ফ্যামিলিতে ইনকাম ট্যাক্স যদি দেওয়া হয় সেটা স্বামীও হতে পারে বা স্ত্রীও হতে পারে, যেই দিক না কেন, যদি এই ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এটা গেল 3 নম্বর শর্ত। আচ্ছা, এবার 4 নম্বর শর্তে চলে আসি। 4 নম্বর শর্তে বলছে যাদের মিউনিসিপ্যালের মিউনিসিপ্যাল বা কর্পোরেশন এলাকায় বাড়ি, তাদের যদি 3টির বেশি রুম থাকে তাহলেও কিন্তু টাকা পাবে না। এটা বিশেষ করে কর্পোরেশন এলাকার জন্য বলছে। মিউনিসিপ্যালিটি এলাকাতে 3টে ঘরের ছাড় দেওয়া হয়েছে, মানে সেমি আরবান এলাকাতে। যদি আরবান হয় তাহলে তারাও পাবে না, কিন্তু সেমি আরবান তাহলে কিন্তু তারা পাবে। এটা কিন্তু ক্লিয়ার, অর্থাৎ এটা 4 নম্বর শর্ত আমরা দেখে নিলাম। আচ্ছা, এবার 5 নম্বর শর্ত কি রয়েছে? 5 নম্বর শর্তে বলা হয়েছে সরকার যে সমস্ত ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে তার বাইরে যারা থাকবেন তারা অবশ্যই সবাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অর্থাৎ যে শর্তগুলো সরকার বেঁধে দিয়েছে এই শর্তগুলোর বাইরে যদি থাকেন আপনি, তাহলে অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আর সর্বশেষ এবং 6 নাম্বার যে মনে করুন শর্ত, সেটা হচ্ছে আপনি যখন মনে করুন আবেদন করেছেন, সেটা আবেদন করার পরে আপনার যেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে। সাথে জমির যে ব্যাপারটা আনা হয়েছিল যে 50 শতকের জমির বেশি হলে আপনারা পাবেন না, সেটা তুলে দিয়েছে। সেই শর্তটা আমরা আর ধরছি না, সেই শর্তটা তুলে দিয়েছে, এবং সেটা শুধুমাত্র কর্পোরেশন এলাকার জন্য আপাতত রয়েছে। বাকি কিন্তু গ্রাম বা পৌরসভার জন্য তুলে দেওয়া হয়েছে। তাহলে এই যে মূল 6টা শর্ত, এটা যদি আপনি পূরণ করেন তাহলে কোনো রকম অন্নপূর্ণা যোজনার টাকা পেতে আপনার সমস্যা হবে না। এবার আপনারা যদি অনেকেই দেখেন যে না, আপনাদের কন্ট্রাকচুয়ালে আপনার স্বামী কোনো সরকারি সংস্থার সাথে যুক্ত রয়েছে, কন্ট্রাকচুয়াল, তাহলে কোনো সমস্যা কিন্তু নেই। কারণ এখানে পরিষ্কার করে বলেছে স্থায়ী, অস্থায়ী কর্মীরা কিন্তু কোনো ব্যাপার না, তারা টাকা পাবে বা তাদের যে বউ রয়েছে তারা টাকা কিন্তু পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই 6টা শর্ত পূর্ণ করছেন কি না আপনি? যদি করে থাকেন তাহলে অবশ্যই টাকা পাবেন। হয়তো এখন আপনারটা অ্যাপ্রুভাল পায়নি তাই পাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে পাবেন। কিন্তু অনেকের দেখা যাচ্ছে কিছু শর্ত মিলছে না, কিন্তু টাকা কেন পাচ্ছি না এটা বলছে। তো দেখুন, যদি শর্তগুলো পুরো না হয় তাহলে টাকা পাবেন না, এটাই স্বাভাবিক। কেননা এবার কিন্তু আর ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভুলভাবে যে পুরুষেরা টাকা পেয়ে যাচ্ছে, বয়স হয়নি বয়স বাড়িয়ে করে টাকা পেয়ে যাচ্ছে, এইরকম কিন্তু আর টাকা আপনারা
আপনারা পাবেন না। অন্নপূর্ণার যথেষ্ট ভেরিফিকেশন ভালো করে হচ্ছে এবং পরবর্তীতেও ভালো করেই হবে। তো সেক্ষেত্রে আপনারা ভুল তথ্য দিয়ে বা ভুল অযোগ্য ব্যক্তিরা কখনোই কিন্তু এই টাকা পাবে না। তাই আপনারা অবশ্যই যোগ্য হলে টাকা যে পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আর যদি যোগ্য না হন তাহলে টাকা যে পাবেন না এটা নিয়েও কোনো সন্দেহ নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।